পরকীয়ার জেরে মাতৃহারা হলো ৩ বছরের এক শিশু। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া লতুয়াটিলা এলাকার বাসিন্দা কমল বিশ্বাস ওনার সহধর্মিনী ঝর্ণা দাস বিশ্বাসকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। ওনাদের একটি ৩ বছরের শিশু সন্তান রয়েছে। এরই মধ্যে কমল বিশ্বাসের সুখের সংসারে কাল হয়ে প্রবেশ করল শঙ্করপুরের বাসিন্দা সুমন গোপ। জানা যায়, সুমন গোপ ভাইয়ের পরিচয় দিয়ে প্রতিনিয়ত কমল বিশ্বাসের বাড়িতে আসা যাওয়া করত। এতে করে সুমন গোপের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে ঝর্ণা দাস বিশ্বাস। সুমন গোপ প্রতিনিয়ত বাড়ির একাকিত্বে ঝর্ণা দাস বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসত বলে পরিবারের লোকজনের অভিযোগ। পরবর্তী সময়ে পরকীয়ার জেরে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছে নেয় ঝর্ণা দাস বিশ্বাস। এতে করে মাতৃহারা হয় ৩ বছরের শিশু সন্তান। পরিবারের লোকজনের দাবি, আত্মহত্যার পিছনে সুমন গোপ জড়িত রয়েছে। ঝর্ণা দাস বিশ্বাসের শ্রাদ্ধানুষ্ঠান সেরে ঘটনার সুষ্ঠু তদন্তে সুমন গোপের শাস্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় মামলা দায়ের করা হয়। গত ৬ জানুয়ারি থানায় মামলা করা হলেও পুলিশ এখনও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি বলে পরিবারের লোকের অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে দোষীর শাস্তি কামনা করেন মৃতার স্বামী। কমল বিশ্বাস। কোন জায়গাটা? লতুয়াটিলা পঞ্চায়েত। কি হয়েছিল কোন একটু? হয়েছে আমরার মধ্যে কোনো ঝামেলা নাই, আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা নাই। আমি একটা থাবরও দিছি না কোনোদিন, কোনো খরচে কো, কোনো কিছু কো। আমি মদও খাই না, গাঁজাও খাই না, কোনো নেশাই নাই। আর আমার এই শঙ্করপুরে এই ছেলেটা আমার সংসার শেষ করে দিছে। আমার সিরে মারছে, আমার বড় মারছে, হে আমার বড় মারিয়ে লাগছে, আমার বরে মারছে, হে স্যার আর কেউ এই কাজটা করুন। এর কারণে আমার বউ মারা গেছে। হের নাম হলে সুমন গোপ। বাড়ি কোন জায়গায়? বাড়ি শঙ্করপুর। আপনার মিসেস আত্মহত্যা করেছে কতদিন হয়েছে? আজকে শুক্রবারে আত্মহত্যা করছে। শুক্রবারে। এই বিষয়ে আপনারা ওই ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিলেন? ছেলের বিরুদ্ধে আমি কেস করছি থানায় পুলিশ যখন অ্যারেস্ট করছে না, করোনা আমি করতে পারতাম না। আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি, আমি একটা বিচার চাইতেছি, এর শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। আর আমার ছেলের যত টাকা লাগে, আমি বাড়িতে বই থাকা লাগে, আমি কাজ করতাম পারি না। আমার ছেলে যত টাকা লাগে বহন করা লাগবো, সব টাকা দম লাগবো, সব টাকা দম লাগবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করি শাস্তি হোক। মুখ্যমন্ত্রী মানে পুলিশ প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের যাতে শাস্তি দেয়াক, মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করি। মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আমি হাত জোর করে আবেদন করি। আমার সংসার একদম শেষ করে দিছে। বাইক কয়ে আমার সংসার একদম শেষ করে দিছে। আমার ছেলে সবসময় মা কই, আমি কাজে যাবো না, আমি ওর ছেলে রাখবো, জানেননি? আমার সংসার শেষ করে দিছে। পুলিশ কোনো কিছু করে না। পুলিশ করলে আমরা যাবো, গেছি এমনি করে তাকে পুলিশে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। আচ্ছা, তুমি কি দেখছো, কি জানো? বসে কাকু, আমার বাবা আর কাকু বাইরে থেকে কামে গেলে তাই কাকে ফোন করতেও তো তাই আইতো। সবসময় আইতো? বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।